ভাই আজকের যে গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি বেইমানি করতে পারি, কিন্তু বাংলার গাছ কোনো দিন বেইমানি করে না কারোর সাথে। এই যে গাছের শিকড়, যাদের ওজাতান্ত্রিক যাদের জানা আছে তারা কমেন্টে জানাবেন যে এই গাছের শিকড় হতে পারে। তারপরে যদি ভুলভাল হয়েছে আমি উত্তর দিয়ে দিয়ে, অসুবিধার কিছু নেই। এবং দেখা যাচ্ছে কোনো কেউটো সাপ হোক, পদ্মা কেউটো হোক, এবং দেখা যাচ্ছে কোনো রাতের আধারে কেমড়েছে, আপনারা বুঝতে পারছেন না, এবং যদি গালতে গেজাও উঠে যায়, আমি প্রত্যেককে বলবো এই শিকড় যদি এক গাঁট পরিমাণে যদি তার বেটে খাওয়ানো যায়, সে মুহূর্তের মধ্যে বিষ কেটে চাঙ্গা হয়ে যাবে। এবং যদি কারো যদি প্যারালাইসিসের কোনো সমস্যা হয়ে থাকে, এবং অনেকে বয়স বাড়লে দেখা যায় নানানটা রকমের মাথায় টেনশন আসে, এবং টেনশন ঠেলাই দেখা যাচ্ছে একটা জিনিস এক জায়গায় হচ্ছে, কিছুক্ষণ পরে সেটা খেয়াল থাকে না, নানানটা রকমের টেনশন তার মধ্যে আসছে। এবং আমরা এই গাছ গাড়িটাগুলো তাদেরকে দিয়ে থাকি, তারা খেলে মুহূর্তের মধ্যে চাঙ্গা। এবং কোনো সাপ যদি এই যদি শিকড় যদি হাতে রেখে কোনো সাপ যদি ধরা হয়, সেই সাপ যদি 10টা মিনিট যদি হাতে ধরে রাখে জোর করে, তাহলে সে সাপটা মারাও যেতে পারে, কারণ বিষাক্ত সাপ যত হিতে জব্দ। এর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, এবং একটা বাঁশ পাওয়া যায় এর মধ্যে, চটকালে লোক মনে করবে যেন একটা খুব সুন্দর সিনের ব্যাপক সেন্ট। তা প্রত্যেককে বলবো এই শিকড়ের এতটাই মূল্য, এ সাপের ঔষধে পরিপূর্ণ, খুব কার্যকরী কাজ হয়। এবং যারা যারা দেখছেন লাইক করবেন, কমেন্ট করবেন ভাই, আমি প্রত্যেককে বলে রাখলাম। হ্যাঁ, ভালো লাগলে ভিডিও।